السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله درپیشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بھینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شیء جسے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের আজকের জুমা পূর্ব আলোচনায় অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান কিরাম হাদারাত উলামায়ে কিরাম মুরব্বিয়ান আযম ছাত্র তরুণ যুবক ভাইরা বাইরে আশপাশের বাসাবাড়িতে
যারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমাদের সম্মানিতা মায়েরা, বোনেরা, মেয়েরা, প্রত্যেককে জানাই আহলান ওয়া সাহলান, মোবারকবাদ এবং খোশ আমদেদ জানাচ্ছি। আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লক্ষ কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করছি, সুজুদ পেশ করছি, হামদ পেশ করছি যে মহান মালিক আমাদেরকে তার ঘরে পবিত্র স্থানে আসার তৌফিক দিলেন এবং সালাতুল জুমার দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুমার সালাত, সেখানে অতি তাড়াতাড়ি আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। সে মহান মনিবের জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এমনিতেই গুরুত্বপূর্ণ একটি দিন, জুমার দিন। তার উপরে দিন যেমন আছে, আজকে খুবই গুরুত্বপূর্ণ, আজকের রাতটাও গুরুত্বপূর্ণ। রাত এবং দিন মিলিয়ে আজকে আমাদের একটি মহান একটি দিন। দিনে আমরা জুমার সালাত আদায় করে জুমার যেই ফজিলত রয়েছে তা আমরা কামাই করব, অর্জন করব। আর রাতে লাইলাতুল নিসফি মিন শাবান, যার প্রকাশ হচ্ছে শবে বরাত, সেই রাতটাকেও আমরা কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতে সমান তালে আমাদেরকে এর গুরুত্ব বুঝে আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্য তৌফিক এনায়েত করেন, বলি আমিন। আমরা বিগত জুমায় বলেছি, এই জুমা থেকে আমরা মাহে রমজান নিয়ে কথা বলবো, যেহেতু রমাদান আমাদের কাছে অতি নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সিয়াম সম্পর্কে, সিয়ামের ফরজ হওয়া সংক্রান্ত বিধান নাজিল করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধান আমাদের উপরে ফরজ করে দেওয়ার যে নির্দেশিকা জারি করেছেন, সেই আয়াতটি পড়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা আয়াত নাম্বার 183। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমান আনয়নকারী আমার বান্দাগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামের ফরমান অবতীর্ণ হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতির উপরও এটি ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। এটি হচ্ছে এই আয়াতের আবিধানিক অর্থ। এবার আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন পদ্ধতিতে তার বান্দাদেরকে আহ্বান করেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
কোথাও করেছেন ইয়া আইয়ুহান নাস, করেছেন না? কোথাও করেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানব জাতি। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষকে সম্বোধন করেছেন। এখানে করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপরে কোনো বিষয় তিনি নাজিল করবেন, কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবেন, বিধান জারি করবেন, তখন বুঝতে হবে আমানু, অর্থাৎ ঈমানদারদেরকে ডাকা হচ্ছে। আর যদি ইয়া আইয়ুহান নাস এই বলে যদি সম্বোধন করা হতো, তাহলে বুঝতে হবে তাওহীদের দিকে, ঈমানের দিকে আহ্বান করা হচ্ছে। এখানে সকল আম প্রত্যেক মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা খেতাব করতেন ইয়া আইয়ুহান নাসের ভিতর। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যে খেতাব করেছেন, তাম দুনিয়ার সমস্ত মানুষকে নয়, বরং মানুষের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদার মুমিনদেরকে খেতাব করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা শব্দটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, অর্থাৎ লিখিত বিধান অবতীর্ণ করেছেন, অধ্যাদেশ জারি করেছেন। ঈমানদারদের উপরে একটি মহাগুরু দায়িত্ব, ফরজে আইন, একটি বিধান তিনি অবতীর্ণ করবেন, জারি করেছেন কুতিবা শব্দ দিয়ে। এই কুতিবা শব্দটি সংযোজন করে সিয়ামের গুরুত্বটা একটা ভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর তাৎপর্য, এটার গুরুত্ব, এটার দায়িত্ব একটি বিশাল আকারে তার তাৎপর্য আল্লাহ বহন করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কুতিবা শব্দ দিয়ে কোরআন কারীমের ভিতরে কিসাসের মতো আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা ঠিক একই কায়দায় কিসাসের আয়াত নাজিল করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ তাআলা বলছেন হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের মধ্য থেকে যারা হত্যার শিকার হয়েছে, এই নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান, লিখিত ফরমান নাজিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সিয়ামের বিধান নাজিল করতে কুতিবা, কেতালের কিসাসের আয়াত নাজিল করতে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা। তাহলে এটার গুরুত্ব, তাৎপর্য কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি। আবার মেরাজের জটিল কঠিন আয়াত নাজিল করতে আল্লাহ তাআলা কুতিবা শব্দ ব্যবহার করেছেন। এই ভিন্ন ভিন্ন আলোচনা, ভিন্ন ভিন্ন শব্দ, একই শব্দ দিয়ে আল্লাহ তাআলা যে শব্দগুলোর, যে ইবাদতের, যে বিধানের নাজিলের তিনি শব্দ চয়ন করেছেন, এর থেকে বোঝা যায় মাহে রমাদান সিয়াম আমাদের জন্য এক অভূতপূর্ব, অত্যাবশ্যকীয় একটি মহান ইবাদত, মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিশাল গুরু দায়িত্ব, ফরজ, ফরজের উপরে ফরজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এরপরে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটি শুধু তোমাদের উপরে ফরজ তা নয়, বরং তোমাদের পূর্ববর্তী নবী রাসূল তাদের শরীয়তেও এই সিয়াম, এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ, আশ্চর্য লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর, নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, সবচাইতে কম হায়াত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের। অন্যান্য নবীদের এবং তার উম্মতদের হায়াত ছিল অনেক বেশি,
লম্বা হায়াত ছিল, ছিল কিনা? 300, 350, 400, 800,